প্রাচীনকালে একজন অত্যাচারী রাক্ষসদের রাজা ছিল, যার নাম ছিল হিরণ্যকাশ্যপ। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাদেবের কাছ থেকে বরদান লাভ করেছিলেন যে সংসারের কোনো প্রাণী, দেবী দেবতা, রাক্ষস অথবা মানুষ কেউ যেন তাকে মারতে না পারে। না তাকে রাত্রে মারা যাবে, না দিনে, না পৃথিবীতে তাকে মারা যাবে, না আকাশে, না তো বাইরে তাকে মারা যাবে, না ঘরের ভেতরে। এমনকি কোনো অস্ত্রের দ্বারাও তার মৃত্যু সম্ভব ছিল না। এরকম বরদান পাবার পর হিরণ্যকাশ্যপ নিজেকে ভগবান মনে করতে থাকে, আর তার অত্যাচার দিন দিন বাড়তে থাকে। তিনি চেয়েছিলেন সবাই ভগবান বিষ্ণুর মতো তার পুজো করুক। হিরণ্যকাশ্যপের একটি পুত্র ছিল, যার নাম ছিল প্রহ্লাদ। সে একজন বিষ্ণু ভক্ত ছিল এবং সারাদিন সে বিষ্ণুর নাম জপ করত, যা দেখে হিরণ্যকাশ্যপ খুবই রেগে যান এবং তিনি প্রহ্লাদকে তার পুজো করবার আদেশ দেন। কিন্তু প্রহ্লাদ পিতার আদেশ না মানায় হিরণ্যকাশ্যপ নানাভাবে প্রহ্লাদকে শাস্তি দিতে থাকেন, যাতে ভয়ে সে তার পিতার পুজো করে। যখন কিছুতেই তিনি প্রহ্লাদকে শায়েস্তা করতে পারেননি, তখন তার নিজের পুত্রকে মেরে ফেলবার চেষ্টা করতে থাকেন। কিন্তু তার সব প্রয়াস ব্যর্থ হয়ে যায়, কারণ বিষ্ণু ভগবানের বিশেষ কৃপা ছিল প্রহ্লাদের ওপরে। অবশেষে হিরণ্যকাশ্যপ তার বোন হোলিকার সাথে ষড়যন্ত্র করেন প্রহ্লাদকে মারবার জন্য। হোলিকার কাছে একটি দিব্য চাদর ছিল, যার সাহায্যে হোলিকা আগুনের মধ্যেও জীবিত থাকতে পারত, যে চাদর সে ভগবান ব্রহ্মার উপাসনা করে লাভ করেছিল। হোলিকা ঠিক করে যে সে প্রহ্লাদকে নিয়ে আগুনের চিতার মধ্যে বসবে, আর প্রহ্লাদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কথা মতো হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের চিতার মধ্যে বসে। এদিকে প্রহ্লাদ চিতার মধ্যে ভগবান বিষ্ণুর নাম জপ করতে শুরু করে। যখনই চিতায় আগুন জ্বালানো হয়, সেই দিব্য চাদর উড়ে প্রহ্লাদের গায়ে লেগে যায়, আর হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। কারণ হোলিকা যে দিব্য চাদর পেয়েছিল তা ভালো কাজে লাগার জন্য পেয়েছিল, কিন্তু হোলিকা সেই দিব্য চাদর অধর্মের কাজে ব্যবহার করেছিল। তাই হোলিকা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু প্রহ্লাদ জীবিত থাকে। আর এভাবে ভগবান বিষ্ণু তার প্রিয় ভক্তকে রক্ষা করেছিল। এই কারণে হোলির উৎসব হল অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক। হোলিকা দহনের দিন পবিত্র অগ্নিকে জ্বালানো হয়, যার মধ্যে সব ধরনের অশুভ শক্তি, অহংকার আর ঋণাত্মক প্রভাবকে জ্বালানো হয়। আর তার পরের দিন আমরা নিজেদের প্রিয়জনদের রং লাগিয়ে উৎসবের শুভকামনা দিই। হোলির দহনের একটি বৈজ্ঞানিক কারণও আছে। এই সময় শীত ঋতু সমাপ্ত হয় আর গ্রীষ্ম ঋতুর আগমন হয়। ঋতু বদলানোর জন্য শরীরের মধ্যে অনেক প্রকারের সংক্রামক রোগের আক্রমণ ঘটে, যেমন কলেরা, বসন্ত এবং বিভিন্ন ধরনের সংক্রামক রোগের জীবাণু বায়ুমণ্ডলের মধ্যেই যাতে ভস্ম হয়ে যায়, তার জন্যই হোলির দহন করা হয়। পুরো দেশে রাত্রিবেলায় একই দিনে হোলির দহন করায় বায়ুমণ্ডলীয় জীবাণু কমে যায়। তাহলে বন্ধুরা, এবার আপনারা বুঝতে পেরে গেছেন যে হোলির দহন আর হোলির উৎসব কেন পালন করা হয়। হোলি কেন পালন করা হয় জেনে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। কমেন্টে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই লিখবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।